ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্পাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণ ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12 থেকে 13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্পর্কে মতভেদ আছে। অম্বিকা আচার্যের কোষ্ঠী, এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরাজি 1779। ইহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ঠাকুর মানব শরীরে 51 থেকে 52 বছর কাল ছিলেন। ঠাকুরের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান এবং পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রামণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেয় নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলায় নাম ছিল গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাতা লাগত। নিজে গান গাহিতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ। পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত। গদাধর সেখানে সাধুসঙ্গ ও তাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বছর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত এক জ্যোতির দর্শন করিয়া বাহ্যশূন্য হইলেন। লোকেরা বলিল, মূর্ছা ঠাকুরের ভাবসমাধি হইয়াছিল। স্বর্গীয় ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন জামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে জামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পর নিজে পূজাকর্মে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21 থেকে 22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়িতে পূজা করিতেন। তাহার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময় তাহাকে বিবাহ দিলেন। ভাবিলেন, বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ স্বর্গীয় রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দ। ঠাকুরের বয়স তখন 22 থেকে 23। শ্রী শ্রী মার বয়স 6 বছর। বিবাহের পর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরে আসিবার কিছুদিন পর তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পুজো করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পুজো করিতে বসেন, পুজো আর শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা আর করিতে পারিলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন এবং অন্যান্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজা করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিষেদিন মা কখনো জড়বোধ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবধ বিচরণ করেন, কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চন শক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক, ঈশ্বরীয় কথা, বই আর কিছু ভালো লাগে না। সর্বদাই মা। কালীবাড়িতে সদাব্রত ছিলেন, এখনও আছে। সাধু সন্ন্যাসীরা সবাই আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুর নির্বিকল্প সমাধি হইয়া থাকে। স্বভাবত 1866 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছিলেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধনা করাইলেন এবং ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতদি বৈষ্ণবগ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন, বাবা, বেদান্ত শুনো না, ওতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণও সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন।
বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মধুরকে বলিয়াছিলেন, এই উন্মাদ সামান্য নয়, প্রেমোন্মাদ। তিনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাব অবস্থা। শ্রী চৈতন্যদেবের নয় কখনো অন্তর্দশা, কখনো জড়বোধ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্যদশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদাই মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বোঝাবি তবেই বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরম ব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনিই মা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ মনস্কামনাপূর্ণ ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রামণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবেই পূজা করিতেন।